গাড্ডা খান্দা, তা গাড্ডা খান্দা হয়ে গেছে গা। তারপরে বোল্ডার পিছিয়েছি, বোল্ডার ফিলিং করা হয়ে গেছে। তারপর স্ট্যান্ডার্ড দিতে হবে, তারপরে পিছিয়েছি, তারপরে জালি পারতে হবে। এইরকম করে বিল্ডিংয়ের গাঁথ খানতে হয়। তিনতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন পুরা 7 ফুট ডিপ দেওয়া হয়েছে, 1 ফোঁটা জলও নাই। আচরিত কথা। ইতিমধ্যে কাটিং হওয়ার পরে ইটা সোলিং হয়ে গেছে। 50 mm স্ট্যান্ডার্ড দিতে হবে, স্টেপ বাই স্টেপ কাম করতে হয়। দেখেন কত সুন্দর ক্যাপ। 50 mm থিকনেসের স্ট্যান্ডার্ড দেওয়া হলো। এখন এখন পিসিসি করা হবে। আর এই জকলা দিয়ে মাল করবে, টিনের জকলা বানানো হয়েছে। পিসিসি কমপ্লিট, পিসিসি হয়ে গেছে। এখন জালি বান্ধার কাম, জালি বানতে হবে। ক্যাপে জালি বসানো হয়ে গেছে, সিঙ্গেল জালি। ক্যাপ 1620 বাই 1620 কাস্টিং হবে। এই ক্যাপটা কিন্তু আবার ডাবল ক্যাপ, এর উপরে 50%, মানে 800 বাই 800। প্যাট ক্যাপও কয়, মন্দির টাইপ হবো না। বড় হলো 12 জালি, সিঙ্গেল জালি। এই 300 ডালাই হওয়ার পরে এসে ফের আরো 300 ডালাই হবো উপরে ক্যাপ। ওটা ডাবল ক্যাপ। 3 তলা ফাউন্ডেশন ভাই দেখেন, ডাবল ক্যাপ হয়। সিঙ্গেল জালি ডাবল ক্যাপ, এটারে প্যাক ক্যাপ বলে। এটা ফের 300 ডালাই করতে হবে। তলেটা 300 হয়ে গেছে, এখন উপরকারটা 300 করতে হবে। এটারে প্যাট ক্যাপ বলে কয় বা ডাবল ক্যাপ। এই 300 যেটা খালি আছিল উপরে ক্যাপটা, এটা কাস্টিং হয়ে গেছে গা। ক্যাপগুলো সুন্দর লাগে, ভালো লাগে। এই ধরনের ক্যাপ করা লাগে। কলমের যে স্টার্টার হয়ে গেছে, এখান থেকে টাইপিং যেটা বটম লেভেল ওই পর্যন্ত কলম ডালাই হবে। ক্যাপের উপরে কলম ডালাই হয়ে গেছে, তার মানে টাইপিংয়ের বটম পর্যন্ত কলম ডালাই। তারপর টাইপিং যাবে, তারপরে